এখন পূর্ণ ফানা হওয়া, পূর্ণ বাঁকা হওয়া। এই যেমন অনেকের আছে, যেমন খাজা সাহেব রহমতুল্লাহ যে ঘটনা অকেয়াটা, উনি বায়াত গ্রহণ করলেন, সবক দেওয়া হইল, মোটামুটি অবস্থায় পৌঁছলেন। তো ওনার যিনি শায়েখ হযরত ওসমান হানি, ঠিক আছে আপনার তো সবক হয়েছে, এখন আপনাকে আমি মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে যাবো কবুল করার জন্য। তো মক্কা শরীফ নিয়ে গেলেন। এখন মক্কা শরীফে তাও জিয়ারত সব যাই করার সব করে দোয়া করলেন যে আল্লাহ পাক আমি তো আনছি ওনাকে, আপনি কবুল করেন মঈনুদ্দিনকে। তো গাই মিনা দিল, ঠিক আছে আমি কবুল করলাম। তুমি বলেন যে ঠিক আছে তো কবুল হয়ে গেছে, এখন আপনার এখন রওজা শরীফ যেতে হবে, মদিনা শরীফ। ঠিক আছে, গেলেন মদিনা শরীফ। এখন খাজা ওসমান হানি মদিনা শরীফে উনি সালাম দিলেন, দোয়া করলেন। এখন খাজা সাহেব উনি তার সালাম দেন নাই, উনি মাথা নিচু করে দাঁড়ায় রয়েছেন চুপ করে। তো খাজা ওসমান হানি দেখতে উনি কি করেন, কিন্তু চুপ করেছেন। চুপ করেছেন, সালাম দিয়েছেন না, সালাম দিব আপনি আমাকে অনুমতি দেন নাই, আমি যে সালাম দিব আমাকে কোনো অনুমতি দেন না, আমি কী করে, আপনি আপনার গোলাম, তো গোলাম তো মুনিবের কথা মতো বাইরে কাজ করতে পারেন না। উনি তাহলে সালাম দেন, সালাম দিলেন, আমার কবুল করানো হইল। উনি চিন্তা করলেন যে আসলে উনি আসলে হাকিক ওনার মুরিদ। রওজা শরীফের সামনে দাঁড়ায় উনি ওনার শায়েখের আদেশের বাইরে উনি সালামটা দিলেন না, তাহলে উনি ওনার কতটুকু অনুগত। আসলে এটাই তরতিবটা। কারণ ওনার সাথে তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এখনো পরিচয় হয় নাই। ওনার শায়েখ ওনার মাধ্যম দিয়ে হয়েছে। যখন উনি বললেন, উনি সালাম দিলেন, তখন ওনার নিজবতটা হইল। তিনি বললেন হ্যাঁ আপনি আসলে ওনার হাকিকি মুরিদ, মানে তাকে মিলে পৌঁছাইলেন। তার সফরে এই জিনিসটা তার মানুষ বুঝবে কতজন নেয়, বিষয়টা কঠিন সূক্ষ্ম বিষয়। এটাই পরবর্তী খাজা ওসমান বলছেন যে উনি তাজ্জুব হয়ে গেছেন। খাজা সাহেব রহমতুল্লাহ এটা দেখে উনি আশ্চর্য হচ্ছেন, উনি আসলে হাকিকি মুরিদ। রওজা শরীফের সামনে দাঁড়ায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত উনি সালাম না দিয়ে চুপ করে থাকলেন। ওনার শায়েখের অনুমতি ছাড়া উনি সালাম দিলেন না, অনুমতি পরে দিলেন। বিরাট ওনার ফানা এবং বাঁকার বিষয়টা, যে চরম ফানা চরম বাঁকা, উনি আসলে হাকিকতে, উনি তো একদম সেই জন্য হাকিকতে হাবিবুল্লাহ হইলেন, যেমন ফানা তেমন বাঁকা। তা সব মানুষ বুঝবে কোথেকে, তা সব বড় যারা যারা যাদের সূরা কেরাত শুদ্ধ সময় নামাজ কালাম পড়ে, এদের দরকার নেই। তবে নসবনামরক সাজা শরীফ, তারপরে জানাজার নামাজ, আবার পরিবাস 100টা, এটা তো সবার জন্য অবশ্যই জরুরি। আর এরপরে যারা মিলাদ শরীফ সময় পড়ায় তাদের মেসের দরকার নাই। আর তারপরে বিশেষ করে আজান একামত, এটা ছাত্রদের জন্য দরকার। যারা দেয় সব তাদের দরকার নেই, যারা দেয় না তাদের আজান একামত এটা দরকার আছে। আর খুতবা জুমার, এটা ছাত্রদের দরকার আছে। এগুলো বয়স্ক লোকদের প্রয়োজন নাই। আর আমভাবে সূরা কেরাত সবার জন্য দরকার, আমভাবে যারা আছে। আর নসবনামর একটা সবারই পড়ানো উচিত। সাজা শরীফদের তো মুখস্থ পড়ানো উচিত। আর পরিভাষাটা তো মুখস্থ করতে পারবে না, দেখে দেখে পাঠ করুক। হ্যাঁ, দেখে পাঠ করুক। যতটুকু সময়, কত সময়, 10 মিনিট দেওয়া হয়, হ্যাঁ কতক্ষণ দেয়, তাহলে এই সময়ের মধ্যে যতটুকু পড়তে পারে একটু সে পড়বে। তাহলে এরপরে আবার কেউ আসলে ওর তারপরে থেকে করবে। একজনই বড় একটা পড়ে তার না, যতটুকু পড়া হয়ে গেল তারপরে আবার যে আসবে সে তারপরে থেকে করবে। তারটা শেষে আবার সবার শুরুতে করবে আবার। তাহলে সবাই শুনতে শুনতে মুখস্থ দেবে। একবারে তো মুখস্থ হবে না। তো কতগুলো তো মুখস্থ আছে, অনেকগুলো তো মুখস্থ নাই। আর যাদের যে আলোচনা দেওয়া হয়েছে, ওয়াজ দেওয়া হয়েছে,
এগুলি সাজানো হয়েছে সবগুলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে সাজায় রাখো, তাহলে আগামী বছরটা সুবিধা হবে, একবার সাজায় নিলে পরে সুবিধা হবে। আর সাজার শরীফ তো সবাই মুখস্থ বলা উচিত। সাজার শরীফ 11টা বিষয় তো সহজ জিনিস, এটা কোনো কঠিন কিছু না। 11টা বিষয়। আর নসব নামারক দুই দিক থেকে বলতে হবে, দুই দিক থেকে বলতে হবে। এখন এমনি তো তালিমের তো অনেক কিছু আছে, কিন্তু আসলে তারা পড়াশোনা করে না। পড়াশোনা করলে তো অনেক জানার সহজ ছিল। আরেকটা জিনিস জিজ্ঞাসা করা উচিত সবাই। হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালাম কতজন? হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম কতজন? আর আবনুর সাহেব বানাতুল ইসলাম কতজন? এটা জিজ্ঞেস করা উচিত। কারণ বাতিল ফেরকারা তো 13 জন স্বীকার করে না, নাউজুবিল্লাহ। কেউ 11 জন, কেউ 9 জন। এই জিনিসটা ইয়ে করা উচিত। আরেকটা জিনিস জিজ্ঞাসা করা উচিত আকীদার বিষয়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমুস সালাম, ওনাদের শরীয়তের হুকুম কি? ওনাদের সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে? বুঝতে পারছো কথাটা? যে ওনাদের সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে? ওই কাফেররা তো এলেমুলো বলে ওনার যে সর্বোচ্চ জান্নাত এবং জান্নাতের মালিক, এই জিনিসটা বুঝাইতে হবে। এরা তো এলোমেলো কথা বলবে। এগুলো আকীদার বিষয়গুলো প্রশ্ন করা উচিত। এটা সবাইকে প্রশ্ন করতে হবে। যখন নসনা জব পড়ে তখন এটা বলতে হবে। এটা একাকেই বলতে হবে, যে প্রশ্ন করতে হবে না, এটা বলতে হবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমুস সালাম, ওনারা সর্বোচ্চ জান্নাতি বা জান্নাতের মালিক, আর বা সমস্ত কায়নাতের মালিক। আবার হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম কতজন, এটা বলতে হবে তাকে। আবার আবনুল ইসলাম বানাতুর রাসূল কতজন, এটা বলতে হবে। এটা সংযুক্ত করে দাও। কঠিন কিছু না, এখানে যারা বলবে। আমি তার নাম বলার প্রয়োজন নাই, কতজনের বললেই হবে। আর আরেকটা মাসালা শেখানো দরকার, সেটা হলো মুরতাদ কয় প্রকার। মুরতাদ কয় প্রকার মানুষ জানে? এক প্রকার। এক প্রকার মুরতাদ হইলে শরীয়তে কোনো হুকুম অমান্য করলে 3 দিন সময় দেওয়া হয় তাকে তওবা করার জন্য, না এটা মৃত্যুদণ্ড। এটা হলো মুরতাদে আম, যেটা সাধারণ। আর মুরতাদে মালুন, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হযরত আলু বৈষ্ণব, যারা হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমুস সালাম, ওনাদের হযরত উম্মাহাতুল মুমিনিন, ওনাদের শানমর্গে, হযরত আবনুল ইসলাম বানাতুর ওনাদের শানমর্গে যারা চুচেরা করবে, তারা হলো মুরতাদে মালুম বা নবীর রাসূলের সম্পর্ক, এদের সাথে মৃত্যুদণ্ড। এদের কোনো তওবার কোনো সুযোগ নেই। যদি প্রমাণ হয়ে যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। এখন যদি কেউ বলে লুকায় থেকে পালায় থাকে, সেটা তার উপরে। এমনি শরীয়ত হলো সে যে মুরতাদে মালুন, তার শাস্তি মৃত্যুদণ্ড সাথে সাথে, তার কোনো রোগশোধ নাই। আর অন্য অন্য মুরতাদ যারা আছে, শরীয়তে কোনো হুকুম আকাম অমান্য করলে, কোনো কুফরি শিরকি করলে, 3 দিন সময় তওবা করার জন্য। এই মাসালাগুলি শেখানোর দরকার আছে, আকীদার মাসালা। কিন্তু মানুষ সেগুলি জানে না অনেকে। কিন্তু বাজারে বই পুস্তক তো অনেক কুফরি আছে।
আর সাহাবাই কিরা আমরা দেখুন ওনার সম্পর্কে ওনারা মাহফুজ, ওনার কোনো ভুল ত্রুটি নেই। আর উপরে যারা আছেন তো তা আসেনি, তাদের কোনো ইয়ে নাই, এটা শেখানো দরকার আছে। এনতে ফাঁসে খুঁজারা হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম দোষারোপ করে, নাউযুবিল্লাহ। এটা একটা কঠিন বিষয়। মানুষ ইতিহাস দিয়া বিচার করে, ইতিহাস দিয়ে তো বিচার হবে না, বিচার হবে কোরআন শরীফ, হাদিস শরীফ দ্বারা, সুন্নাহ শরীফ দ্বারা। আল্লাহ ওনাদের পবিত্র বর্ণনা করলেন, আর মানুষ বললো যে ওনারা ভুল করছেন, নাউযুবিল্লাহ। এই বিষয়গুলি মানুষ শেখানো দরকার। এগুলি নিজের থেকে জবাব দিবে, তারা আগে শিখাই দিবে, তোমরা এইটা বলতে হবে, নসোনা বলবা, তো এগুলি বলবা। এখন তো আকীদার তো অনেক বিষয় আছে, এত বিষয় তো আমাকে মনে রাখতে পারবে না সংক্ষেপে। কারণ আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত কারা? এটা তো মূল আকীদা দিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মূল হিনা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম। তাহলে ওনাদের আকীদা মোতাবেক যাদের আকীদা হবে তারা হলো আহলে সুন্নাতুল জামাত, নাজাত প্রাপ্ত, নাজি। আর খেলাফ যারা আছে তারা হলো জাহান্নামী। এখন তো সবাই আহলে সুন্নাতুল জামাত দাবি করে, হক বাতিল যত ফেরকা আছে সব, রাফিজি খারিজি মুতাজিলা যা আছে সবাই এরা আহলে সুন্নাতুল জামাত দাবি করে। মানুষকে আকীদার বিষয়গুলি শেখানো দরকার আছে। আর আরেকটা জিনিস শেখানোর দরকার আছে, সেটা হলো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে বিষয়টা, ওনার মূল এটা হাকিকি সিফত কয়টা? আল্লাহ পাক ওনার জাতি সিফত কয়টা বলো দেখি? আল্লাহ পাক ওনার জাতি সিফত কয়টা? আল্লাহ ওনার জাতি বললো 8টা। এটা আমার ওজিবের কিতাবে আছে। জাতি সিফত হচ্ছে 8টা: ইলম, কালাম, সামে, বাসার, এরাদা, তাকবিন, হায়াত, কুদরত। 8টা হলো জাতি সিফত আল্লাহ ওনার। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি সিফত মূল কয়টা? ওই 4টা বলতে হবে। উনি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মুত্তালা, মুত্তালা মানে আল্লাহ পাক সমস্ত হাদিয়া মোর করছেন, আর উনি সবই জানাইছেন। হাজির নাজির, এই 4টা হলো মূল সিফত মুবারক। আচ্ছা, আবার আল্লাহ পাক হাজির নাজির কিভাবে? আল্লাহ পাক যে হাজির নাজির আছেন, এটা কিভাবে আছেন? ইলম আর কুদরতের দ্বারা। আল্লাহ পাক যে জাহির আছেন, আল্লাহ পাক জাহির হয়েছেন, এটা কিভাবে? আসমা সিফতের দ্বারা। আল্লাহ পাক জাহির হচ্ছেন আসমা সিফতের দ্বারা। হাজির নাজির হচ্ছেন ইলম আর কুদরতের দ্বারা। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির কিভাবে? হ্যাঁ, বলো কি হাজির নাজির? ওইটাও নূরে মুজাসসাম, উনি ওনার এজাজ শরীফ তো আছেই, আল্লাহ কুদরতের জন্ম আছে মজা শরীফ। এরপর হচ্ছে উনি রহমত মোবারক, নূর মোবারকের দ্বারা। ওনার রহমত সারা দুনিয়া বিস্তৃত, নূর মোবারক দ্বারাই তো সব কিছু হয়েছে হাজির নাজির। আচ্ছা, তাহলে আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার জাহিরটা কীভাবে? আল্লাহ ওনার জাহির হচ্ছেন আসমা সিফতের দ্বারা। আসমা সিফত হলে আসমানের নাম মোবারক, সিফতের গুণ মোবারক, আল্লাহ সৃষ্টি করছেন সব কিছু। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি জাহির কীভাবে? হ্যাঁ, একইভাবে। অর্থাৎ কিন্তু জাহির তো উনি ওনার রহমত মোবারক দ্বারাই জাহির, ওনার রহমত দ্বারা সব কিছু হচ্ছে।
কারণ ওনার নূর মোবারক দ্বারা হচ্ছে, ওনার রহমতুল্লাহ নূর মোবারকের দ্বারা উনি হাজির নাজিরও জাহির, ওনার মোজেজা শরীফ, এজাজ শরীফের মাধ্যমে। আবার যদি বলা হয় ইলিম মোবারকের দ্বারা উনি হাজির নাজির, এটাও ঠিক আছে, কিন্তু সব জানেন বা সব দেখেন। এখন আল্লাহ পাকেরটা যদি একরকম আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, কিন্তু মূল বিষয়টা একরকমই। নূরে মুজাসসাম হাবিব উনি হাজির নাজির, তো সব জায়গায় হাজির নাজির আছেন, তো সেটা কীভাবে আছে? উনি তার যেই ওনার নূরে মুজাসসাম জিসিম মোবারক ওইটা নিয়ে তার আসেন না, এটা ওনার একটা আলাদা মানে এজাজ শরীফ। রহমত মোবারকের দ্বারা, নূর মোবারকের দ্বারা, ওনার এজাজ শরীফের দ্বারা, আবার ইলিম মোবারকের দ্বারা। এটা তো সেগুলি এই সমস্ত যারা বাতিল ফেরকার লোকেরা তো এই সমস্ত ইয়ে করে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক যেমন বলা হয়, আল্লাহ বলছে কোনো লাইসা কামিসলি শাই, আল্লাহ লাইসা কামিসলি শাই, কা মতো মেসাল। আল্লাহ পাকের মেসালের মতো নাই, কিছু নাই, মেসাল নাই। তো আল্লাহ পাকের মেসালের মতো মেসাল না, আল্লাহ পাক কিছুই নাই। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে বিষয়টা, তো ওনারটা কিন্তু একই রকম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু দিয়ে মানুষ ওনাকে দেখছে ইয়েভাবে, তো ওনারও মেসালের মতো কোনো মেসাল নাই। আল্লাহ যেন একক, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনিও একক। আল্লাহ সাথে কারো কোনো তুলনা হয় না, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে কারো কোনো তুলনা হবে না, বেমেসাল। এটা যদি মানুষ বিশ্বাস করতে পারে, তাইলে তাদের আকীদাগুলো শুদ্ধ করতে পারবে। আর যখন নানান দিকে এটা এলোমেলো করবে, টানানি, তাইলে ইমানটা নষ্ট হয়ে যাবে। এটা যখন সাধারণভাবে বলা হয়েছে, ইমামুল খামিস আলাইহিস সালাম বলছেন না যে নাহনু আহলু বাইতি, আমরা আহলু সুন্নাহ, মান কাসাবিনা আহাদান ফাকাত কাফার। তারা আমাদের সাথে তুলনা দিতে কুফরি করলো, কারণ ওনাদের সাথে তুলনা দিতে কুফরি হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনারটা কী হবে? একই তো করে, আরও বড় কুফরি হবে। তাই আল্লাহ পাক ওনার যেমন মেসালের কোনো মেসাল নাই, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারও কোনো মেসালের মেসাল নাই। কিন্তু সোজা জিনিস এটা। একটা মানুষের রক্ত একজনে পান করলে সে জাহান্নামী হয়, আর ওখানে বেহেশতি হয়ে যায়। আবার কারো ইস্তেঞ্জা পান করলে সে কাফের হয়ে যায়, আর এই নুরুল শিফা পান করেছে বেহেশতি হয়ে যায়। আর নুরুল গাইব যেটা, এটা তো পৃথিবী কেউ দেখে নাই, কেউ দেখে না। এর একজন বর্ণনা আছে না, সালে সিদ্দিক বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে যখন আসলেন, ওখান থেকে উনি ওখানে প্রবেশ করলেন, অনেক সুঘ্রাণ চারদিকে। তো উনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এটা কী? এটা উনি বললেন যে নবী রাসূল ওনাদেরটা মানুষ কেউ দেখেন, এটা আল্লাহ মাটি এটা খেয়ে ফেলে, এবং কিন্তু অনেক সুঘ্রাণ বেরোয়, এটা কুদরতি বিষয়। কিন্তু মানুষের তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতি তার আকীদার আগে শুদ্ধ করতে হবে। আর ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম, ওনাদের হযরত উম্মাহাতুন আলাইহিস সালাম, ওনাদের আপনি বানাতে ওনাদের আকীদা শুদ্ধ করতে হবে। আর এগুলো তো মানুষ আলোচনা করেন না, আলোচনা করেন কোনো জানেও না, আলোচনা করার দরকার আছে। এদিকে বিষয়গুলি নিজে নিজে
এটা নিজে নিজে বলা উচিত, এগুলি শিখিয়ে দিলে এটা পর থেকে বলবে, তো শুনতে 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 একদম মুখস্থ হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করতে বলতে পারবে না, কয়জন উম্মত শুনেছেন, কতজন বলতে পারবে না, বা আপনার ইসলাম বানাতুর ইসলাম কতজন, এটা অনেকে জানে না। আর আমাদের শানমাওয়ারের খেলা বললে কী হয় সেটাও মানুষ জানে না। এই সবগুলি মানুষকে শেখানো উচিত। হাদিস শরীফে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশনে ইশারা করলেন, আলা ইন্নি উতিতুল কোরআনা মেসলাউ মাহু। প্রথমে একখানে বললেন আলা ইন্নি উতিতুল কোরআনা ও মেসলাউ মাহু, নিশ্চয় আমাকে দেওয়া হয়েছে কোরআন শরীফ এবং তার অনুরূপ হাদিস শরীফ। আর একজন বললেন আলা ইন্নি আল্লাহ কদ আমার তো আওয়াজ তো নাই তো আনাসিয়া ইন্না লামেসলুল কোরআন আও আকসারু, ইন্নাহা লামেসলুল কোরআন আও আকসারু। আলা সাবধানে যাও, ইন্নি আল্লাহে নিশ্চয় আল্লাহ পাকের কসম, কদ ওয়াস্তু আমার তো আসতো নাহিতু আর নাসিয়া, আমি যে বিষয়ে আদেশ করি, নসিহত করি, নিষেধ করি, এই সমস্ত বিষয়গুলি ইন্নাহা লামেসলুল কোরআন, নিশ্চয় কোরআন শরীফের অনুরূপ, আও আকসার এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তো কীভাবে গুরুত্বপূর্ণ হইল? গুরুত্বপূর্ণ কোটি কোটি কারণ। একটা সহজ কারণ হইল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে বিশ্বাস না করলে আল্লাহ পাকে বিশ্বাস করতে পারবে না। আগে ওনাকে বিশ্বাস করতে হবে। ওনাকে যদি বিশ্বাস করে তাহলে আল্লাহ ওনাকে সে তার বিশ্বাস করতে পারবে। আর ওনাকে বিশ্বাস না আল্লাহ বিশ্বাস করতে পারলে ওনার কথার এক গুরুত্ব দিতে হবে, ওনার কথার গুরুত্ব। এটা এই জন্য ওই তরতিব অনুযায়ী আলমে তাসওয়ুফ বলা হয়, এক লোক বায়াত গ্রহণ করলে তার শায়খ হাসিমের কথার আগে গুরুত্ব দিতে হবে। আর নিলে তো শুধু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে সে চিনতে পারবে না। ওই একই তরতিব। মানুষ তার কিন্তু বুঝেই না। এখন মানুষ শরীয়তি বুঝে না, আর তরিকতে তাসও বুঝবে করতে না। এর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ নাই, ওনার সঙ্গে বলা হয়েছে গারবস্তে লালে কারে দি বুদে ফকরে রাজি রাজে দারে দি বুদে পাইস্তে দারে চুবি পায়ে চুবি বেতাম কি বুয়াত। বলা হচ্ছে গার্ব ইস্তে লালে কারে দি বুদে, দলিলের দ্বারা যদি দিনের কাজ হইতো, বলা হচ্ছে ফকরে রাজি রাজে দারে দি বুদে, ফকরে রাজি রাজে দারে দি বুদে। ইমাম ফখরুদ্দিন রাজি দিনের অনেক বক্তব্য জানতেন, অর্থাৎ বড় আলেম, মানতে গেলে ইমাম। পায়ে লালে চুবি বুয়াত, পায়ে চুবে তাম কি বুয়াত। দলিলের পা হচ্ছে কাটার পায়ের মতো, কাটাওয়ালা পা যেন ভর করা যায় না, দলিলের উপরে ভর করা যায় না। ওটা বিনা দলিল আল্লাহ বিশ্বাস করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিনা দলিলে বিশ্বাস, সব বিশ্বাস করতে হবে। এর কোনো চুচারা কিলোবেল করার কোনো সুযোগ নাই, কোনো দলিলেরও কোনো প্রয়োজন নাই। বিনা দলিলে তখন সে হাকিকত বুঝতে পারবে। আর যখন দলিল খুঁজবে সে গুম হয়ে যাবে। এই জন্য বলে অধিকাংশ যারা দার্শনিক সব জাহান্নামী। আলোচনা কর বলা উচিত যে প্রত্যেকজন বলে এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আব্বা হযরত আম্মা আলাইহিস সালাম, হযরত মাতুল সালাম, তারপর আপনি বানাতুল ওনাদের বিষয়গুলি, কতজন কারা কি, এই বিষয়গুলি, ওনাদের বুলন্দি শানমর্তক এরকম
আর এই মুরতাদ হলো দুই প্রকার, এটা সবারই শিখাইতে হবে, মানুষ জানে না। এটা কিতাবে লেখে না অবশ্যই ভাবে। মুরতাদের দুই প্রকার, একটা হলো মুরতাদে আম, একটা মুরতাদে মালুম। এখন এই জন্য তোমরা জিকির আজকাল বেশি, জিকির তো করো নাই কেউ তোমরা, যে মা দিশা বাদ দুরুষ্টেজন ফরজে আইন, পাঁচান ফরজ দাঁড়ি করা ফরজে আইন, অনেক জিকির করা ফরজ। 1 ঘন্টা তো কম পক্ষে দেওয়া হয়, অনেক ঘন্টা জিকির করা উচিত। জিকির ফিকির না করলে, অন্তরের স্থান হলে এগুলি কোনোদিন বোঝা যাবে না। অন্তরটাকে ইসলাহ করতে হবে, তাইলে বুঝব। জিকির আজকার করতে হবে অনেক বেশি। আর কামলগুলি সুন্নত মনে করতে হবে, এটা খুব কঠিন কিছুই না, সহজ জিনিস। সুন্নত মানুষ অনেক পালন করে ইচ্ছা অনিচ্ছা, কিন্তু সে জানে না, এটা জানে নিলে হবে। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি পড়তে হবে। বাজারে যত কিতাব থাকুক, কুফরিতে ভরা, আদব সরাবত নাই। এগুলি যারা ওই যে কালকের চেয়ে যারা নসম যারা বলবে, তাদের এগুলি শিখিয়ে দিবে যে তোমাদের এগুলি বলতে হবে। তারা আবার দিতে পারে, শুধু এগুলি বলতে পারে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আম্মা আলাইহিস সালাম, ওনাদের শানমরকটা কী, তারপরে হযরত উম্মত মুমিন আলাইহিস সালামের বিষয়গুলি, ওনারা কতজন, তারপরে হযরত আব্দুল ইসলাম বানাচ্ছেন, ওনারা কতজন, এই জিনিসটা বলা দরকার আছে। এগুলি তো মাদ্রাসাতে এগুলি পড়ায় না, এগুলি জানেই না। এখন আপনার হচ্ছে বানাতুল ইসলাম 4 জন, এটা হয়তো অনেকে স্বীকার করে, যেহেতু ওনারা ছিলেন, কিন্তু আপনার ইসলাম যে 4 জনটা অনেকে স্বীকার করে না। এরা বলে একজনের 2-3টা নাম মোবারক, 2 জন আর 1 জন 3 জন বড় জোর। কিন্তু কঠিন বিষয়। আর সবচেয়ে মূল যে বিষয় হচ্ছে যে একজন মুসলমানের জন্য তার তো ইন্তেকাল করতে হবে। ইন্তেকাল করছে কই যাবে সে? একটা কাফের মারা গেলে জাহান্নামে যে সরাসরি তার ফয়সালা শেষ। তো মুসলমান তো আর জাহান্নামে যাবে না, তাকে জান্নাতে যেতে, সে কী করলে জান্নাতে যাবে? তার আগে যদি ত্রুটি থাকে, কোনো কিছু থাকে, তো সে তো জাহান্নামই হবে। তাহলে তার জান্নাত যাওয়ার ব্যবস্থাটি তার করতে হবে, তার ওই আকীদারই তাকে পোষণ করতে হবে। এই জিনিসটা তখন ফিকির করে না, যে সারাদিন মানুষ হারাম কাজ করে, এই অবস্থা তার ইন্তেকাল যদি হয় তো কঠিন অবস্থা। এই যেমন অনেকে গান বাজনা, বেপর্দা, ছবি টবি, খেলাধুলাতে মশগুল, এই মশগুল হচ্ছে তার ইন্তেকাল যদি হয়ে যায়, সে মানে ইন্তেকাল করতে পারবে না। সাধারণভাবে ইস্তেলালুল মাসিতে কুফরুন, মুনাকে হালাল বলেন কুফরি, আর রিদাবিল কুফরি কুফরুন। কোনো কুফরি কাজে সম্মতি প্রকাশ করলে, খুশি প্রকাশ, সেটা কুফরি। যারা হারাম কাজ যদি খুশি প্রকাশ করে করতে থাকে, অবস্থা মারা যেতে, সেটা কী হবে? এখন আকিদারি বিষয় আসছে না, আকিদার আলোচনা আছে তো, আকিদের কি আলোচনা আছে না? হচ্ছে না আকিদা, তাহলে সবাইকে বলতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। আকিদার পুরোটা না বলুক, মূল মূল বিষয়গুলি বলুক। হচ্ছে কিনা, এটা বাধ্যতামূলক করা উচিত। আকিদে যদি অশুদ্ধ থাকে, তাহলে তো জিন্দিগি বৃথা।
এটা আকিদাটা বাধ্যতামূলক করা। আকিদার যে কিতাবটা আছে যে মূল কতগুলি দাগায় দিলে মূল বিষয়গুলো এগুলি তার চাইলে একজন পুরোটাই পড়তে পারবে, বিস্তারিত না বললো, মূল বিষয়গুলো বললো। আজকে বন্ধু থাকবে, ঠিক আছে।